কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য। হরে কৃষ্ণ, রাধে রাধে। পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহারিষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। মহারিষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এর গৃহ পরম সুখে দিনাক্ষণ করতে। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রামাধরে কামদূত ললিতকে বলল, রে দুর্মতি, তুমি রাক্ষস হও, এই বলে অভিশাপ দান করলেন। তার হাত 10 দর্জন বিস্মিত মুখ, পর্বত গুহাতুল্য চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 দর্জন বিস্মিত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সে দুর্ভাগ্য দেখে ব্যথিত চিন্তায় বেদনায় করতে করতে ললিতা গম্ভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিদ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গম্ভীর বনে এসেছো, তা সত্য করে বল। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যে বংশের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণফল তোমার স্বামীকে অর্পণ করলে তদন্তপর তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি, তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পূর্ণ প্রভাবে তার পিশাচক্ষ দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত পাপমুক্ত হয়ে দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্বদের লাভ করে ললিতার সাথে সে মিলিত হল।
তারা বিমানে করে গন্ধর্লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচ মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণ বাজপে যজ্ঞের ফল লাভ হয়। বন্ধুরা, এই ছিল আজকের আমার কামদা একাদশীর ব্রত কথা। আপনারা খুব মনোযোগকারে এতক্ষণ আমার ভিডিওটা শ্রবণ করলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।